পুরো ছাঙ্গুল লেকটা ভিজিবল এখান থেকে। নাথুলা থেকে এখন বেরোচ্ছি। এখানে এসে যেন হচ্ছে টাইম পুরো স্লো হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে ডেট হচ্ছে 26 তারিখ, আর আজকে আমি যেতে চলেছি নাথাং ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায় কভার করব ছাঙ্গু লেক, নাথুলা পাস, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির। কালকের থেকে শরীরটা একটু ভালো আছে, বাট মানে 100% দিতে পারবো বলে মনে হয় না। আর এদিকে আমার জানলা থেকে ভিউ। হ্যাঁ, গুড মর্নিং। টাইম ছিল 8টা বেজে 10। ব্যাপারে রাইট টাইমে এগোচ্ছি। আর আমি ছিলাম হোয়াইট লায়ন হোটেলে। এবার এখান থেকে গিয়ে আজকে টুয়ার্ডস নাথাং। কালকের থেকে আজকে শরীরটা সত্যি অনেকটাই ভালো আছে। কালকে 2.5 কিলোমিটার হাঁটাটা আমার কাজে দিয়েছে। বডিটা এই ওয়েদারের সাথে অ্যাক্লামটাইজ করেছে। ওই ঝিপঝিপে মাথা ব্যথা টাথা ব্যথা এগুলো বন্ধ হয়েছে। তারপরে আমি খুব চাপে পড়ে গেছিলাম। আর দেখি বাইরে বেরিয়ে একটু যদি বেশি ঠান্ডা লাগে তাহলে জিনিসপত্র পিছনে আমি আলাদাভাবে নিয়ে নিয়েছি, সেগুলো ইউজ করব। আর ধীরে ধীরে হাইট গেইন শুরু হচ্ছে, আর চালাতেও বেশ মজা লাগছে। আজকে মোবাইলে আমি লোকেশন ম্যাপটাকে অন করেই রেখেছি। একটু চার্জ যাবে, যাক, সাথে পাওয়ার ব্যাংকটা আজকে ইউজ হবে হয়তো। তো এদিক দিয়ে আসলাম, আর সামনে পারমিট চেক হয়। আর এখানে বেশ একটা সুন্দর ম্যাপ আছে, ওয়েস্ট, সাউথ, ইস্ট, নর্থ। এই ম্যাপটা বহুদিন কাজে লাগার মতো আর কি। মানে আমাদের অনেকের কনফিউশন হয় যে গ্যাংটক কোথায়। গ্যাংটক অ্যাকচুয়ালি সাউথ সিকিমে পড়ে। এখানে 3rd মাইল। सर यहाँ पे येलो वाला देना है या वाइट वाला? ये फोटो वाला दो। ओके ओके, फोटो वाला दो सर। এখানে খুবই সুন্দর একটা ভিউ পেলাম। ভ্যালিটা হেবি সুন্দর লাগছে, তাই দাঁড়ালাম। অসাধারণ। ওই নিচ থেকে এলাম, বুঝতে পারছো? ধীরে ধীরে উঠে যেতে হবে উপরে। এই যে উপরে উঠবো আবার। জায়গাটা কত শান্ত দেখো। এই শান্তটা, মানে এই শান্তির জন্য না সত্যি 100-তে 100 পুরো। একটু ঠান্ডা লাগছে তো উইঞ্চি তারটা আগে চাপিয়ে এরপর জ্যাকেট চাপাবো। আর এই ফ্ল্যাটারিং ফ্ল্যাগগুলো দেখে জাস্ট একবার দাঁড়াতে ইচ্ছা করলো, কারণ উপরে বরফ টরফ তো নেই, এইগুলো ভিউ এনজয় করতে হবে ব্যাস আর কি। এবার এই 16 ইস্ট সিকিম রাইড তোমাদের কেমন লাগছে জানাও, আর একটু কমেন্ট টমেন্ট করো ভাই। কমেন্ট টমেন্ট না করলে একটু আমিও বুঝতে পারি না যে তোমাদের কি দেখাবো না দেখাবো। দ্যাটস ওয়াই আর কি। এই আমি চলো এবার আগানো যাক। ছাঙ্গু লেকের থেকে এখন প্রায় 25 কিলোমিটার দূরে আছি। ঠান্ডা লাগছিল বলে চাপিয়ে নিলাম। একটু এবার দাঁড়াবো কম, ডাইরেক্ট ছাঙ্গু লেকে গিয়ে দেখা হচ্ছে। একটা ভাই নাথিং। এইখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে একটু দাঁড়ালাম। এবার একা একা সোলো রাইড তো কোনো তাড়াঘোড়ার ব্যাপার নেই, টাইম নিয়ে নিয়ে আর টুকটুক টুকটুক করে এগানো। সামনে ফার্স্ট ক্লাস সুন্দর ভিউ।
আমার এই ক্যামেরাতে অ্যাটলিস্ট এইটা এক্সপেক্ট করা যায় না যে অরিজিনাল ভিউটা তোমাদেরকে তুলে দেখাবো। এবার টুকটুক করে আগাই ছাঙ্গু লেকের দিকে, একবারে গিয়ে ওখানে টাইম স্পেন্ড করে তারপর টুয়ার্ডস নাথুলা। লেটস গো। ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি আর নাক ততই লাগছে আছে। জাস্ট ইমাজিন করো এই জায়গাগুলোতে কখনো বরফ থাকে। ছাঙ্গু লেক থেকে মোটামুটি কিলোমিটার 6-7 দূরে আছি, আর ঠান্ডা যথেষ্ট আছে, নাক আবার বন্ধ হয়ে গেছে। তবে যাই বলো, র্যালকোর স্প্লিট ব্লাস্ট আর সামনে এতগুলো ট্র্যাম্প লাগানোর পরে যথেষ্ট বেশি কনফিডেন্স পাওয়া যাচ্ছে অ্যাভেঞ্জার অর্থাৎ আমার ব্ল্যাক পালকে রাইড করে। So finally I am in Changu Lake. Shabash Black Pearl. আর এটা হচ্ছে হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে, হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে সেই পবিত্র ছাঙ্গু লেক। আমার ছোটবেলাকার কথা খুব মনে পড়ে এখানে। এখানে ছোটবেলায় আমি কথা হবে তখন নটির মতো বয়সে ছিলাম হয়তো। এখানে পুরোটাই বরফে সাদা ছিল, আর যা হয় ছোটবেলায় হ্যান্ড গ্লাভস খুলে বরফ নিয়ে ছোড়াছুড়ি করে সেই তারপর নিয়ে আর হাত চলে না, বাবা সেই হাত ঝলেই যাচ্ছে। ওয়াও, ফাইনালি। আরে খুবই সুন্দর লাগছে, আর নাক যা বন্ধ হয়েছে সে বলার কথাই না। এখন রাইড করে করে টুয়ার্ডস এই উপর দিকে যেতে হবে, এখানে হাঙ্গু লেক আছে, তারপরে ওখান থেকে কুপুপ হয়ে নাথাংয়ের উদ্দেশ্যে। খুব সুন্দর লাগছে। আর এই টাইমটাতে একটু আগে আসার অ্যাডভান্টেজ এটাই যে ট্যুরিস্ট যতটা থাকে না, এই সুন্দর ভিউগুলো পাওয়া যায়, ক্লিয়ার ভিউজ থাকে। সরি, সেক হয়ে যাচ্ছে, আর ঠান্ডা আছে যথেষ্ট। আমি আবার একটা লাইনার চাপি, এবার রাইডিং জ্যাকেট চাপাবো। তো এবার আগানো যাক উপর দিকে, চলো। এখন ছাঙ্গু লেক ছেড়ে টুয়ার্ডস নাথুলার দিকে এগিয়ে যাচ্ছি। উপর থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, চলো দেখি, যাওয়া যাক। এইখান থেকে ছাঙ্গু লেকে সুন্দর ভিউ পাওয়া যায়। একটু আগাই, এই যে পুরো ছাঙ্গু লেকটা ভিজিবল এইখান থেকে। আর আমাদের ঘুরে ঘুরে উপর দিয়ে এদিকে যেতে হবে। অসাধারণ সত্যি, মন শান্ত হয়ে যায়, কিন্তু নাক বন্ধ। চলো, ভেরি নাইস। এতগুলো টুরিস্টের গাড়ি আগিয়ে গেলে আবার সমস্যা, আগিয়ে যাই। সামনে একটা অসাধারণ ভিউ, আর ঠান্ডা বাড়তে বাড়তে ভালোই বেড়ে গেছে। ওই ছাঙ্গুতে আর্মি ক্যান্টিনের ওখানে দাঁড়িয়েছিলাম, ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো ওখানে দেখলাম ছাঙ্গুতে তখন 3 ডিগ্রি। উপরে যে এবার নাথুলাতে তো 1 অথবা মাইনাস হবে, সেই মেঘ দিয়েছে। স্নোফল হয়ে যা ভাই। আমি ঘড়িতে টাইম দেখিনি, 1:20 বেজে গেছে। নাথুলা থেকে বেরোবো এবার, নাথাং যেতে এখান থেকে 1-1.5 ঘন্টা লেগে যাবে। আর নাথুলা থেকে এখন বেরোচ্ছি। এখানে এসে যেন হচ্ছে টাইম পুরো স্লো হয়ে গেছে, কখন যে 1:30 বেজে গেল আমি বুঝতেই পারিনি। আমার এক্সপেক্টেড ছিল আমি 4টার মধ্যে নাথাং ঢুকে যাব, দেখি কটা বাজে। একটু কারেকশন করব, তখন ঘড়িতে 1:20 কেন দেখালে আমি বুঝলাম না। আমি একদম চায়না বর্ডারে ছিলাম বলে না কি আমি জানি না, এক্স্যাক্টলি ঘড়িতে 11:30 বাজছে। যাই, আমি একটু নিশ্চিন্ত হলাম। আমি খুব চাপ নিয়ে নিয়েছিলাম, এই এত টাইম হয়ে গেলে কখনোই বুঝতেই পারলাম না কি করে। বাট উপরে যথেষ্ট ঠান্ডা ছিল ভাই, আর ওই অতটি সিঁড়ি উঠা, এই সত্যি উঠতে পেরেছি, নামতেও পেরেছি, অসুবিধা অতটা হয়নি যতটা এক্সপেক্ট করেছিলাম।
অসাধারণ রাস্তা সত্যি। তো একটা আশ্চর্য ব্যাপার, এটা মানে একটা আশ্চর্য ব্যাপার সত্যি, এটা আমি কখনো দেখিনি। আমি যত রাইড করেছি, যতই সোলো রাইড করি, কখনো না কখনো কাউকে না কাউকে পেয়েই যাই, একসাথে রাইড করার জন্য বলো বা থাকার জন্য বলো। এইবারই জীবনে ফার্স্ট টাইম এরকম হলো যে আমি রাইড করলাম কমপ্লিটলি সোলো, মানে কোথাও আমি একটা রাইডারও চোখে দেখতে পাইনি। আশ্চর্য লাগলো এটা আমার। মানে এক কর্ণাটকের একজনের সাথে দেখা হলো, যদিও তারা রাইডে আসেনি, জাস্ট ট্যুরে বেরিয়েছে। তো এইসব ড্রেস পোশাক দেখার পর একটু কথোপকথন হলো। সো ওই এই কথাটা বললো যে আমি যখন পাহাড়ে আসি প্রচুর রাইডারদের দেখতে পাই, এবার আপনাকেই আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখছি মোস্ট প্রবলি। এখন চলে আসছি নিউ বাবা মন্দির। আর সামনে উপরে একটা শিব মন্দির আছে, উপর থেকে ফার্স্ট ক্লাস একটা ঝর্ণা পড়ছে। অন্য সবাই না গিয়ে ঝর্ণা টর্ণাগুলো সব জমে যায়। আর আবার নিচে হচ্ছে বাবা মন্দির, এটাতে দাঁড়াবো একটু। আছি এখন নিউ বাবা মন্দিরে, একটু কিছু খেয়ে নিই, কারণ সকাল ওই ভুলভাল ব্রেড বাটার খেয়ে বেরিয়েছিলাম। তো চা সিঙ্গারা খাই আর ব্যাগে চকলেট আছে, তা চকলেট খেয়ে নাথাং ভ্যালির দিকে এগাবো। ঘড়িতে টাইম হলো 11:20, আর অন দ্য টাইমই আছি এখনও, রাইট টাইমে বলা যায়। তো ফোনে নেটওয়ার্ক পাইনি, সকাল থেকে বাড়িতে ইনফর্মও করা হয়নি। নট ইয়ার টেনশন করছি। লিটারালি স্নোফল হচ্ছে নাথাং ভ্যালিতে এখন। ওয়াও, ফাইনালি এটা হতে পারে লাইফে, ভাবিনি স্নোফল। ওয়াও।